আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে, নিহত ২২। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপর্যয় ডেকে আনবে, কাতার। রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪। গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১০০ শিশু নিহত, সংযুক্ত রাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২। ব্যাংকক থেকে আল জাজিরার সাংবাদিক টনি চেং জানান, ট্রেনটি একটি উচ্চ গতির রেললাইন নির্মাণস্থলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ক্রেন ভেঙে পড়ে। ক্রেনটির সঙ্গে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন জ্বলে ওঠে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হয়েছেন। বুধবার ১৪ জানুয়ারি সকালে নাখন রাতচা সীমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী ফিপাত রাতচাকিত প্রাকর্ণ এক বিবৃতিতে জানান, ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী জানান, ক্রেনের আঘাতে ট্রেনের ৩টি বগির মধ্যে ২টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিহতদের বেশিরভাগই ওই ২টি বগির যাত্রী। ব্যাংকক থেকে আল জাজিরার সাংবাদিক টনি চেং জানান, ট্রেনটি একটি উচ্চ গতির রেললাইন নির্মাণস্থলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ক্রেন ভেঙে পড়ে। ক্রেনটির সঙ্গে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন জ্বলে ওঠে। প্রথম দিকে নিহতের সংখ্যা ৪ বলা হলেও পরে তা দ্রুত বেড়ে ১২ এবং সর্বশেষ ২২ জনে পৌঁছেছে বলে থাই পুলিশ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিত্র ইন্দ্রপানিয়া ৫৪ বছর জানান, সকাল প্রায় ৯টার দিকে তিনি ওপর থেকে কিছু ভারী বস্তুর নিচে পড়ার মতো বিকট শব্দ ও পরপর ২টি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। পরে গিয়ে তিনি দেখেন একটি বিশাল ক্রেন যাত্রীবাহী ট্রেনটির ওপর পড়ে আছে। ক্রেনের ধাতব অংশ ট্রেনের দ্বিতীয় বগির মাঝখানে আঘাত করে, সেটিকে প্রায় দ্বিখণ্ডিত করে দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়া এই রেলপথটি উত্তর পূর্ব থাইল্যান্ডের ঘনবসতিপূর্ণ অঞ্চলে যাতায়াতের জন্য বহুল ব্যবহৃত। একই সঙ্গে এই পথেই চীনের সহায়তায় নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের কাজ প্রায় ১ দশক ধরে চলমান রয়েছে। নির্মাণাধীন কংক্রিট স্তম্ভের উপর কাজ করা ক্রেনটি সেখান থেকেই নিচে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপর্যয় ডেকে আনবে, কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে, তাই আমরা এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে কাতার। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির পর মঙ্গলবার এই সতর্কবার্তা দেয় দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে, তাই আমরা এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান। কাতারের ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর দোহা, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি।
কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, বিক্ষোভ দমনে ইরানের পদক্ষেপ ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন। এর জবাবে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন সেনা ও নৌযান বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪। এএফপির এক সাংবাদিক দেখেছেন অগ্নি নির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত এবং উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ায় টর্চের আলোয় আহতদের সহায়তা করছেন। রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনে ২ ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে। এতে ৪ জন নিহত হয় এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইউক্রেনের নাজুক জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে। ৪ জন নিহত হওয়া পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে এএফপির এক সাংবাদিক দেখেছেন অগ্নি নির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত এবং উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ায় টর্চের আলোয় আহতদের সহায়তা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, হামলার পর কিয়েভের আশপাশের এলাকায় কয়েক লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তিনি আবারও মিত্রদের প্রতি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিশ্ব নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে এই রুশ সন্ত্রাসের জবাব দিতে পারে। তিনি আরও বলেন, রাশিয়াকে বুঝতে হবে শীত তাকে যুদ্ধ জিততে সাহায্য করবে না। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ ও আশপাশের অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কর্তৃপক্ষ জানায়, হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় মেরামত কাজ জটিল হয়ে পড়ছে। ইউক্রেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, রুশ বাহিনী তাদের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। অক্টোবর থেকে এটি তাদের বিদ্যুৎ কেন্দ্রের ৮ম হামলা। তবে কোন বিদ্যুৎ কেন্দ্রটি আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। ডিটিইকে জানায়, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ২২০ বারেরও বেশি হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১০০ শিশু নিহত, জাতিসংঘ। অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। ৩ মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময় প্রতিদিনই সেখানে একজন ছেলে বা একজন মেয়ে নিহত হয়েছে। তিনি আরও বলেন, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ সহ বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে।